যদি সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা আসি, সংযোজন এই বিক্রিয়ার মধ্যে একটা জিনিস খেয়াল করো, যদি আমি লিখি মৌল প্লাস মৌল এরকম হইতে পারে, ইকুয়াল আছে যৌগ। হ্যাঁ, তারপরে আবার লিখতে পারি মৌল প্লাস যৌগ ইকুয়াল হচ্ছে যৌগ হতে পারে। আবার আমি লিখতে পারি যৌগ প্লাস যৌগ ইকুয়াল হচ্ছে আসতে পারে যৌগ। হ্যাঁ, আবার দেখা গেছে আমি যদি লিখি যৌগ প্লাস মৌল ইকুয়াল আসতে পারে যৌগ। তাহলে এই জায়গাটা খেয়াল করবো, এই জায়গাটা স্পষ্ট বলা আছে যে বিক্রিয়ায় একাধিক মৌল বা একাধিক যৌগ নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি করবে, নতুন ধর্ম বিশিষ্ট কোন যৌগ তৈরি করবে, সেগুলোকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। তো সংযোজন থেকেই আরেকটা বিষয় আসে, ওইটাকে আমরা বলি সংশ্লেষণ। তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নাই সংশ্লেষণ। এই সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলবো, কারো ধারণা আছে? আমরা সংযোজন বিক্রিয়ার মধ্যে কিন্তু একাধিক মৌল বা একাধিক যৌগ নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ তৈরি করবে, কিন্তু যখন সংশ্লেষণের মধ্যে যাব তখন শুধুমাত্র একাধিক মৌল নিজেদের মধ্যে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে, এখানে কিন্তু কোনো যৌগ আসবে না। ক্লিয়ার কথাটা? সংশ্লেষণের মধ্যে বিশেষত্ব হচ্ছে একাধিক মৌল থাকবে। এজন্য অনেক সময় প্রশ্ন পেঁচায় দেয় যে দেখাও যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। প্রশ্নটা পেঁচে দিতে পারে, কারণ সংযোজনের মধ্যে মাথা রাখবা ওখানে মৌল বা যৌগ বিক্রিয়া করতেছে, আর সংশ্লেষণের মধ্যে শুধুমাত্র মৌল এবং মৌল বিক্রিয়া করতেছে। হ্যাঁ, ক্লিয়ার কথাটা? এটা একটা বিষয় গেল।